এই টোলটা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার আসার পরে। এই রাস্তাটা খুব সুন্দর। ও ভাই, আসল কেস এই জায়গায়। এই তো ভাই গাড়ি ফাড়ি সব তুলে নিয়ে দুটো গাড়ির সম্মুখীন হয়েছে। বা তুমি এবার বলো তোমার মনের মধ্যে কী লাগছে জিনিসটা দেখে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নাদাল ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে দীঘা যাব। দীঘা যাওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই ভাবছি যে সবাই মিলে দীঘায় যাব, একটা গ্রুপ রাইডিং হবে। তো আজকে রাতেই বেরোয় যাব। তাকরিবান 3 থেকে 4টে বাইক আমরা একসাথে যাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, আমার তো হন্ডা সাইন এসপি পুরোনো মডেল, যেটা সিভি সাইন যেটা বলে। তোমরা এর আগেও পুরুলিয়া রাইডে আমার ওই বাইকটা দেখছিলে যে কীরকমের পারফরমেন্স করছে। তো এই মুহূর্তে ওই বাইকটা নিয়ে যাচ্ছি না, কারণ আমার সাথে অমিত যাবে। তো অমিতের বাইক হচ্ছে গিয়ে FZ, এটা নতুন ভার্সন। তো ওই বাইকটা আজকে আমি রাইড করে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখন আনন্দদা এখন তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তার ভাগনা যাবে। আর মানুষের শালাকে নিয়ে যাবে। আর ওইদিকে তুহিন যাবে, তুহিনের সাথে যাবে পার্থ। তো আমরা এখান থেকে যাচ্ছি 6টা বা 4টে বাইক নিয়ে যাচ্ছি। টোটাল আমরা 8 জন। কিন্তু আমাদের এই আনন্দদার দোকানের সামনে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে। তো দেখি কোথায়, ওই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওইখানটায়। কি বলো, তুমি কি রেডি? আমি রেডি। এটা কোথায়? ফোন দাও, ফোন দাও, ফোন দাও। বেশ, এত দেরি করলে হয়? তো কখন বেরাবো? আস্তে আস্তে করে সূর্যটা উঠবে, তো গরমের ভাবটাও বেড়ে যাবে। এখন পর্যন্ত আমরা বারাসাতে চালাতে পারি না, এখন আছি বামনগাছি, তারপরে হচ্ছে গিয়ে বারাসাত। চলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। টানো 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 টানো। আচ্ছা, সকাল সকাল সেই লাগছে, কিন্তু অনেক দিন পরে এরকম রাইড করছি আমরা এই মুহূর্তে। এখন ম্যাপে আছে এখনও 3 ঘন্টা 57 মিনিট। তো যাই হোক, 3 ঘন্টা 57 মিনিট তো লাগবে না, তার বেশি লাগবে, কারণ আমরা অনেকটা জায়গায় কোলাঘাটে গিয়ে একটু দাঁড়াবো, রেস্ট নেব। তো যাই হোক, মধ্যমগ্রাম খাল, কোথা থেকে যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখা গেছে, সিগন্যালই তো আছে। আমরা জায়গা মতো নিয়েছি। তোমাদের এত লেট হয়েছে কেন? ভালোই টানছো। ওই দেখো অবস্থা, দেখছো? জল ক্যারি করে নিয়ে আসে, কি কস্টিং। ওই তো সব সামনে শালারা নিয়ে আসে, শালা। চলো চলো চলো, সব ধরে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ওয়াও, সেই রাইডিং হচ্ছে বন্ধুরা। এই মুহূর্তে দেখার মতন রাইড হচ্ছে, কি বলো? আমার সব ফ্রেন্ড এবং গ্রুপের যারা ছিল, 4টে বাইক একসাথে হয়ে গেছে। আমরা অনেক টাইম পরে মধ্যমগ্রাম হয়ে মিট আপ হয়েছে আমাদের। তো যাই হোক, আমি একটু আগেই ক্রুজ করছি, আর ওরা আস্তে আস্তে পিছনে আসতে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সামনে তো আরও অনেকটা রাস্তা আছে তোমাদের জন্য অপেক্ষায়। তো চলো দেখতে থাকো। কিছু বলবে ওরা?
হাত কি করলে যায়? কিছু বলবা, কিছু বলবা, কিছু বলবা? হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। এই ম্যাপ দেখে, ম্যাপে ওদিকে গেছিল। ম্যাপ দেখে ওদিকে চলে গেছিল। রাইড মজা পাচ্ছে? রাইড কেমন লাগছে বলো, জিজ্ঞেস করো। রাইড কেমন লাগছে সকালবেলা? চিন্তা করতে থাকো, আরো সকালে বেরোনো উচিত ছিল। ঠিক আছে, ওরা দুজন কোথায়? ওরা দুজন পিছনে। যাই হোক, এখনও কলকাতা ভিতরের মধ্যেই আছি। কলকাতাতে এখনও বেরোতে পারি না। এই মুহূর্তে আমরা এখন ওভারব্রিজের নিচ থেকে যাচ্ছি। আমার সামনে ওই একটা হচ্ছে কি আমাদের গ্রুপ রাইডিং বাইক, আর পিছনে হচ্ছে কি দুটো আছে। সিগন্যাল দিচ্ছে কেন? ওদের সাথে চালাতে গেলে বুঝলে, ওদের সাথে চেয়ে কুয়াশা না ধোঁয়া কিছু একটা আগে পোড়াচ্ছে, ময়লা পোড়াচ্ছে এদিক থেকে। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর সেই ব্রিজ চলে আসছি। আমাদের ম্যাপও তো তাই বলছে। তো যাই হোক, এই সেই ব্রিজ, এই ব্রিজটা হয়ে দীঘার উদ্দেশ্যে সবাই বাইক রাইড করে যায়। এর আগের বার আমি যখন গেছি তখনও এদিক থেকে গেছিলাম। ব্রিজটা কিন্তু সেই লাগছে না? আগে এই সাইডে এইটা ছিল না, বুঝলে? হ্যাঁ, যখন আমরা আসছি তখন হ্যাঁ নতুন তৈরি করছে, ওই ব্রিজটা ছিল না, এখন এইটা করছে। না মাঝখানে কি, মাঝখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা, ওপার থেকে এপার। দক্ষিণেশ্বর হচ্ছে ওই কোনায়, ওই কোনায় এই দক্ষিণেশ্বর ওই সাইডটা না, ওই কোনা, ওই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ এই তো বললাম তো, বেশি সময় লাগে না তো বাইকে। নিলাম ছোটোখাটো, এটা হচ্ছে কি মাইনাস 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 আমরা নিলাম। তুমি যাচ্ছ কোথায়? ও সামনে, এই ওটো ওটো না, চলো আমরা অনেক টাইম এখানে ছিলাম, এখন এই মুহূর্তে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার লুক দেখো, আমরা এই মুহূর্তে এইভাবে আছি। আর এই আমার পিছনে অমিত আছে, অমিত কথা বলছে ওদের সাথে। আর পার্থ চুল ঠিক করছে, ও হেলমেট পরছে। আর তুমি না, হ্যাঁ চলে যাচ্ছ? ঠিক আছে, আসছি। আমাদের দুটো গাড়ি সামনে আছে, পিছনে একটা, আমি মাঝখানে আছি। তো হালকা করে একটু টান দেই, সবার সাথে একসাথে যেতে হবে। আর সামনে একটা বাম্পার আছে, বাম্পার বাম্পার বাম্পার, দুটো বাম্পার, এটা তো এক্সপেক্ট করতে পারি নাই। চলো তাড়াতাড়ি, এখন জ্যাম আছে, জ্যামের জন্য প্রচণ্ড ধুলা। সবাই সকাল সকাল কোথায় যাচ্ছে? ঘুরতে। চলো চলো।
এই যে আমরা গ্রুপে এতগুলো রাইডার যাচ্ছি, সামনে যাও সামনে যাও, সামনে টানো, এতগুলো রাইডার আমরা যাচ্ছি। এই যে মজাটা সকাল সকাল, এইটাই তো আসল ব্যাপার, তাই না? গ্রুপ রাইডিংয়ের মজাটাই তো এইখানে। যদি আগেই যাওয়ার ব্যাপার ছিল তাহলে সিঙ্গেল বেরোয় যেতে পারতাম, গ্রুপ রাইডিং না করলেই পারি। বুঝে নাই? চলো দিল্লি রোড, এটা দিল্লি রোডের আর টানছে কীভাবে? অবশ্য লরি অনেক। সত্তর 75-এ লাগাই দিলাম। ওয়াও, সেই রাস্তা, কিন্তু সেই রকমের রাস্তা ভাই। 70-75-এ গাড়ির গতি, কিন্তু বিশাল গতিতে গাড়ি দৌড়াচ্ছে, যেটা ধারণার বাইরে। ক্যামেরা অতটা বোঝা নাও যেতে পারে, কিন্তু সেই হচ্ছে কিন্তু রাইডটা। রাস্তাটা কেমন লাগছে? গাড়ি 85-এর গতিতে গাড়ি দৌড়াচ্ছে, কিন্তু আর হাওয়াটাও বালকি বালকি লাগছে। বাম দিকে ট্রাকটা, আবার ডান দিকে কি করছে রে ভাই! করছি অতটাও না, হাইওয়েতে দেখতে আসি তো চালাইয়া, বুঝলে? এই দেখো 70-80 টাচ করছে গাড়ি, কিন্তু ভাইব্রেশন, ফুড ভাইব্রেশনও নেই, না ফুড ভাইব্রেশনও নেই, পুরো পাক্কাই যাচ্ছে গাড়ি। কিন্তু এটা শর্ট পিক আপ আছে, বুঝলে? গাড়িটা 4 গিয়ার, তো 4 গিয়ারের জন্য শর্ট পিক আপ আছে অনেকটা। 5 গিয়ারে শর্ট পিক আপটা কম থাকতো। এরকম একটা ব্যাপার। 90-90 গাড়ির গতি বের হয়ে যাবে। আশিতে সেট করে রাখছি, 80তেই ভালো চলছে, বুঝলে?
এরপরে এই মোড় ফোর আসলে না একটু রাস্তা না হলে হয় না। এটা কি এক্সপালস? এক্সপালস জাম কিরে ভাই, সেই লেভেলের জাম, কিন্তু বাইকের কোনো টোল নেই, সব হচ্ছে গিয়ে লরি। এটা হচ্ছে গিয়া জলধুলা গাড়ি টোল প্লাজা। না শুনলাম টোল নাকি ফ্রি, এখন আমার টোল নিচ্ছে কেন কে জানে। এটা কিন্তু দিল্লি রোড, জানো তো? রোড দেখতে পাচ্ছ? রোড দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে ব্যাপার আছে। হ্যাঁ, আমরা দিল্লি গেলে এই রাস্তা হয়ে যেতে হবে। চলো গেলে। ও ভাই, আসল কেস এই জায়গায়। এই তো ভাই গাড়ি ফাড়ি সব তুলে নিয়ে দুটো গাড়ির সম্মুখীন হয়েছে। বাপরে বাপ, এবার বুঝতে পারছি আসল খেলা। কে জানে, এইগুলো হাইওয়ে তো হবেই। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নেই যেখানে হয় না। এগুলো তো সেই মার্কেট বে, সব পাখার মার্কেট। আমরা পেরিয়ে এই মুহূর্তে একটা হাইওয়ে পেয়ে গেলাম। চলো এবার যদি একটু এরকমের গতিতে গাড়ি চলে তাড়াতাড়ি একটু পৌঁছানোর আমরা আশা করতে পারি। আমাদের রাইডার কোনো গায়েব হয়ে যায়, কি বলো তো? আমরা গাড়ি চালালেই সব পিছনে পড়ে যায়। এই দেখো 80-85-তে গাড়ি দৌড়াচ্ছে, কিন্তু মনেই হচ্ছে না। মনে হচ্ছে নর্মালে যাচ্ছে, নর্মালে। চলো কোলাঘাট যাবো, কোলাঘাট গিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে। অনেক টাইম হয়ে গেছে, সকাল টাইমে খাই নেই। কয়েকটা লিচু খাইছিলাম আর জলও খাইনি, শুধু লিচুই খাওয়া হয়েছে। তো চলো, নেই এখনও কোলাঘাট আর একটু সামনে আছে। ম্যাপে কত দূর দেখাচ্ছে? এই তো আনন্দদা চলে আসছে, আমরা পিছনেই থাকি। আনন্দদার অনেকটা টাইমেই তো আমরা সামনে সামনে ছিলাম, এবার একটু পিছনে থাকি, পিছনে দেখে কেমন লাগে, কি বলো? চলো পালা নাই পালা, যাই হোক যেটাই হোক না কেন, আমাদের কিন্তু রোড একদম 1 নম্বর রোড এই মুহূর্তে। আর রোদ এখনও উঠবে পালা, আর বেশি টাইম নেই। আমরা সে একটা রিভার্সে চলে এসেছি, নদী। আর এটা আমাদের দ্বিতীয় নদী, মানে দ্বিতীয় ব্রিজ, সেই রকমের একটা জায়গা। ওয়াও ওয়াও ওয়াও, দাঁড়া ফটো তুলব। আমরা তাহলে সামনে গিয়ে খাওয়া দাওয়া করছি এই মুহূর্তে। এইখানে একটু দাঁড়াইছিলাম, ফটো শুটিং করলাম এই মুহূর্তে। তো এখন আমরা এই বাইক নিয়ে যাব। এই বাইক আমাদের এইরকমের লুক আছে, এই হেলমেট আমার দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গাড়ি ভালোই চলছে, 90-95 এরকমের টাচ করছে গাড়ি। এখন আমরা এই হাইওয়েতে আছি, তো চলো। ষাট 70-এ গাড়ি চলে না আমাদের এখন। দেখো আমারটা নিয়ে দেখো চলে কিনা, তোমার একটা দাও। আমাদের 60-70 নর্মাল আছে, আমাদের 80 চলে, 80 নর্মালে চলছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমরা চলে আসছি কোলাঘাটের সাইডে। কোন জায়গায় দাঁড়ানো যায়? আমাদের গ্রুপ যেখানে দাঁড়াবে আমরা সেইখানেই দাঁড়ায়া টিফিন করে নেব। আমরা খাওয়া দাওয়া করবো, তাই তো?
হেলমেট কোথায় ওখানে রাখবো সবাই হেলমেটের পিছনে রাখো খাবার কি? না হেলমেট একটাই রাখো আর একদিন ওর সামনে এইটাই বলি খাবার কি? চার পিস দিয়ে কত করে নিচ্ছে আমাদের? 80 টাকা। 80 টাকা করে আমরা 4 পিস কচুরি এই তরকারি খেতে ইচ্ছা করছে না, খাই আগে দেখি। আমি এখন এখানে আছি, মোটামুটি বেশ ভালো, খারাপ না। ঠিক আছে, খাইছো তো? ঠিক আছে, একদম খেয়ে উল্টাই দিচ্ছে। এখানেও খাচ্ছে, খাওয়া দাওয়া চালু হচ্ছে, আমাদের ফিনিশ হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে পুরা এখন যাওয়ার পথে এই মুহূর্তে। তো চলো, এখনও 115 কিলোমিটার রাইড বাকি। তো গরম গরম একটা ভাব মনে হচ্ছে, হয়তো আমরাও গরম হয়ে যাবো এই মুহূর্তে। আরে ওঠো না, এইটা কেন প্রবলেম হচ্ছে কেন? ঠিক সামনে রাস্তা ক্লিয়ার না রেখে বলছি আটো আছে। সব সেট করে নিলাম, চলো। যাও এ যাও ও যাও ঠিক আছে, চলো। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই কচুরি খেলো, কচুরি তরকারি, আর 60 টাকা করে নিয়েছিল। আর এই মুহূর্তে আমরা আবার দিঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখনও 115 কিলোমিটার বাকি। তো যেহেতু গ্রুপ রাইড হচ্ছে, একটু তো দেরি হবেই, সেই জন্যই আর কি। চল এখান থেকে বাই। প্রথম যখন দীঘায় গেছি বুঝলে, এরকম সোজা চলে গেছিলাম এই রাস্তাটা হয়ে, খেয়ালই ছিল না। তখন ম্যাপটা পকেটে ছিল, মোবাইল ওই সময় তো অতটা প্রিপারেশন ছিল না। এই মুহূর্তে কোথায় আছি বলো তো? বরাহারা শঙ্কর, কি এমন একটা জায়গার নাম বরাহারা শঙ্কর। বেশি জোরে চালানো যাবে না বুঝলে, ফাইন কাটার একটা সম্ভাবনা বেশি। এই জায়গায় এই সমস্ত রাস্তা খুব ডেয়ারিং রাস্তা, দীঘা যাওয়ার পথে। 60, 65, 70 বেশি হলে, এর বেশি রাখা যাবে না। এটা কি বাইক নিয়ে যাচ্ছে বে? একটা বাইক নিয়ে যাচ্ছে তো, কি বাইক নিয়ে যাচ্ছে এটা? রয়্যাল এনফিল্ড ক্লাসিক 50, ক্লাসিক 350। মনে হচ্ছে কোনো ডিস্ট্রিবিউটার মাল, কোনো একটা শোরুম আছে কোনো একটা জায়গায়, ওইখানে এইগুলো আছে। সামনে বাবা লাইটটা এমন করছে, আছি তো
এই তো চলে আসছে আমাদের আরেকজন রাইডার, ফুল গতি লাগায় চলে আসছে। গাড়ি থেকে একটা ঘুম 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 একটা শব্দ আসতে আছে। এর বেশি গতি চলা যাবে না এখন, বুঝলে? অসুবিধা আছে, কিন্তু রাস্তা ভাই অনেকটা এখনো, অনেকটা রাস্তা এখনো। 65 কিলোমিটারের রাস্তা আছে এখনো দীঘার জন্য। একটা ওভারব্রিজ আছে সামনে, আর পিছনে কি এটা কি করছে? ও স্করপিও গাড়ি। যাই হোক, আমরা বেশি একটা গতি রাখছি না, কারণ স্পিড মেনটেন করে বাইক চালাচ্ছি সবাই মিলে, যার জন্য একটু লেট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এর জন্য সকাল সকাল বেরোনো উচিত ছিল। 3টের সময় ঘুম থেকে উঠেও আমরা ঠিকঠাক বেরোতে পারি নাই। সেখানে যদি 4টে সাড়ে 4টা বেজে যায়। টোটো, আরে কাকা টোটো, তুমি তো মরবাই, আমাদের নিয়ে মারবা। চলো, এটা কি টোল ছিল? বন্ধ হয়ে গেছে। এই টোলটা বন্ধ করে দিছে, এই টোলটা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার আসার পরে। ও তেল ভরবা? আসো, তেল ভরবে, তেল। এখানে তোমার ডাব খাওয়ার জন্য লাইন দিয়ে বসে থাকে সবাই। এটা হচ্ছে কি আসল বিষয়। লাইসেন্স চেক করবে। দেখছো চেক করছে। হ্যাঁ, হেলমেট নেই বলে ধরছে, এটাই হচ্ছে কি আসল বিষয়। এটা বুঝতে হবে বিষয়টা, হেলমেট নেই বলে ধরছে। এই রাস্তাটা খুব সুন্দর, অনেক দিন পরে এই রাস্তাটার কথা মনে পড়ছে। এই রাস্তাটার কথা আমার মনে আছে, এখান থেকে দিয়ে গেছিলাম আগের বার। এই যে সব দীঘা যাচ্ছে।
দীঘার এখান থেকে তো সেই রাস্তা। ওয়াও, এই রাস্তাটা সুন্দর, দুপাশে গাছ, দুপাশে জল। চলো এখান থেকে ডাইরেক্ট আমরা বিচে চলে যাব। তো বিচের সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার করছি। আরে কাকা, কোন দিক থেকে যাচ্ছ? গাড়ি নাম্বারটা ভালো হবে গাড়ির। তেরি আমার হাতে লাগবে। তোমার তোমার লাগছে? হ্যাঁ, সেই রাস্তা, সেই পুরনো দীঘা, নিউ দীঘা। এই জিনিসটা দেখার জন্য আমরা এত দূর বাইক চালাই আসছি। সেটা কি জানো তো? ফার্স্ট লুক যেটা তুমি দেখতে চাচ্ছ, বুঝলে, সামনাসামনি, যেটা তো টিভিতেও দেখছো সমুদ্র, কিন্তু সামনাসামনি দেখার পরে নিজের কাছে মনে হবে যে কি কোথায় আইছি। এক ঝলক দেখছো না কেমন লাগছে? ওই দেখো। হ্যাঁ, তুমি এবার বলো তোমার মনের মধ্যে কি লাগছে জিনিসটা দেখে। মনের মধ্যে একটা ফিল কি যাচ্ছে? তোমার ভূমিকা কি আছে এই পৃথিবীতে? এই পৃথিবীতে তোমার কি ভূমিকা আছে সেইটা বলো। এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য। কি বলো, তুমি কুল কিনারাই খুঁজে পাবো না, কিলোমিটারে কিলোমিটার। সেকেন্ডের মধ্যে মানুষ ঢুকে যাবে না? হুম, গাড়ি নিয়ে আমার ভেতর দিকে সেই রকমের জায়গা, সেই রকমের। এই মুহূর্তে আমরা সেই দীঘার বিচের সাইড থেকে যাচ্ছি। এখন অমিত বাইক চালাচ্ছে, আমি এখন পিছনে বসে আছি। বন্ধুরা এই মুহূর্তে। আর আমাদের সব গ্রুপ রাইডাররা যাচ্ছে, আর পিছনে আছে আরও সবাই। তো ক্যামেরায় কীরকম লাগছে বোঝা যাচ্ছে না, তাও তোমরা ফুটেজটা দেখে রাখো কেমন লাগছে বলো। আর খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। ওয়াও, সমুদ্রের মতন আসতে, সমুদ্রের মতন অপরূপ সুন্দর, যেটা ধারণার বাইরে। কি ঢেউ রে ভাই, সেই রকমের হাওয়া দিচ্ছে, সেই রকমের। চলো এখন আমরা হোটেল নেব, খাওয়া দাওয়া করবো, তারপরে চান করতে আবার এখানে আসবো। হয়তো বা ক্যামেরা নিয়ে আসতে পারবো না, চেষ্টা করবো ফোন নিয়ে আসার। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সবাই সাথে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।